আসসালামু আলাইকুম। আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস ওরাল সাসপেনশন। পেট ব্যথা, গ্যাস, হিটবার্ন বা অ্যাসিডিটির সমস্যায় হয়তো আপনি প্রায় ভোগেন। আর এসব সমস্যার জন্য কেউ বলেন ওটা খান, আবার কেউ বলেন এটা খান, নানান কথা, কিন্তু কোনোটাই হয়তো কাজ করছে না। তো চলুন আমরা এই অ্যান্টাসিড প্লাস সিরাপ সম্পর্কে জেনে নেই। এই ওষুধটা কি, কাদের জন্য, কখন খাবেন, আর কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা দেখছেন ওষুধ ঘরের প্রত্যেকটা ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি হয়তো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন, আর এই প্রতিষ্ঠানের খুবই পরিচিত একটি ওষুধ হচ্ছে অ্যান্টাসিড প্লাস। এটাও হয়তো আপনি চেনেন। এটা এক ধরনের সাসপেনশন, মানে তরল ওষুধ, যেটা চামচ দিয়ে মেপে খেতে হয়। প্রতি 200 মিলি বোতলের দাম হচ্ছে 90 টাকা। আর এই বোতলে যেসব যেসব মূল উপাদান রয়েছে তা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 200 এমজি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিন 400 এমজি, আর সিমেথিকন 30 এমজি। এই তিনটি উপাদান একসাথে কিভাবে কাজ করে একটু পরে বলছি। আমরা অনেকেই রাতে এটা সেটা ভাজা পোড়া খেয়ে ফেলি অথবা অতিরিক্ত খেয়ে ফেলি। তারপর শুরু হয় পেটে ব্যথা, বুক জ্বালা, গ্যাসের বুদবুদ। এই অ্যান্টাসিড প্লাস ঠিক তখনই আপনার জন্য সহায়ক হিসেবে কাজ করতে পারে। এই ওষুধটা মূলত কাজ করে 3 স্তরে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মিলে পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে পেটের প্যারা প্যারাইটাল সেল থেকে পেটের প্যারাইটাল সেল থেকে যে অ্যাসিড তৈরি হয় সেটা কমিয়ে দেয়। ফলে আলসার, গ্যাস্ট্রিক, হিটবার্ন এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আর সিমোথিকন হচ্ছে গ্যাস দূর করার এক্সপার্ট। এটা পেটের ভেতরে থাকা ফেনা বা বুদবুদ ফেলে দেয় বা ভেঙে দেয়। এতে পেট ফাঁপা কমে, গ্যাস বের হয়ে যায় এবং আরাম অনুভব হয়। সর্বশেষ এমনকি অপারেশনের পর যেসব গ্যাসের ব্যথা হয় সেগুলোর জন্য এটা বেশ কার্যকর। মানে এক কথায় এটা হচ্ছে গ্যাস্ট্রিক, গ্যাস আর বুক জ্বালার বিরুদ্ধে একটা প্যাকেজ। কখন খাবেন, কিভাবে খাবেন? তাহলে এটা কখন খাবেন এটা সম্পর্কে জেনে নিন। খাওয়ার পর 1 থেকে 3 ঘন্টা পরে এবং রাতে ঘুমানোর আগে, তখন 1 থেকে 2 চামচ করে খেতে হবে। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন। এটা ট্যাবলেট আকারেও পাওয়া যায়, কিন্তু আজ আমরা বলছি শুধুমাত্র সাসপেনশন সম্পর্কে। আর হ্যাঁ, বাচ্চারা যেন নিজের মতো করে খেয়ে না ফেলে সেটা খেয়াল রাখবেন। সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। সব ভালো জিনিসেরও কিছু নিয়ম থাকে, তাই না? এই ওষুধটার যাদের কিডনিতে সমস্যা আছে বা যাদের রক্তে ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি তাদের খাওয়া উচিত হবে না। আর যাদের হাইপোফসিমেটিয়া আছে বা যাদের পেট ফুলে থাকে কিন্তু কারণ জানা নেই, সাবধান, এটা ইনটেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। আর গর্ভাবস্থার শুরুতে মানে প্রথম ট্রাইমেস্টারে অ্যান্টাসিড পরিহার করা ভালো। তো বন্ধুরা, শেষমেশ একটা কথা বলি, সেটা হচ্ছে পেটের সমস্যা ছোট করে দেখবেন না। আপনি যদি বারবার বুক জ্বালা, পেট ফাঁপা, হিট বার্নে ভোগেন, তাহলে অ্যান্টাসিড প্লাস হতে পারে একটি কার্যকর সমাধান। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। নিজে থেকে কখনোই বেশি বেশি খেয়ে ফেলবেন না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন। আর আপনাদের যদি এমন কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।